হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকে সব নতুন রাঁধুনি এবং পুরাতন রাঁধুনি সকলের জন্য ডেডিকেট করে একটি মজাদার একটি রেসিপি করছি, যেটা কিনা আমাদের শরীরে এবং স্বাস্থ্যের জন্য খুবই মজাদার একটি শাক। সেটা হচ্ছে আমাদের অনেক অনেক প্রিয় লাল শাকের একটি রেসিপি। তো আমরা লাল শাক সবাই কম বেশি খেয়ে থাকি, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এভাবে করে আজকে দেখাচ্ছি সেভাবে করে একবার হলেও করে দেখুন, বাড়ির সকলেই আপনার রান্নার প্রশংসা করবে। So today we are presenting a very delicious and tempting. It's a red spinach sorted curry recipe, which is completely known as a Bengali delicate recipe. So let's get started. তো আমি এখানে প্রথমে লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন হচ্ছে এটাকে কুচি কুচি করে নিয়েছি, আর তার সাথে আমি দিচ্ছিল কাঁঠালের বিচি। তো এখন সবাই কম বেশি কাঁঠালের বিচি পছন্দ করে, তো এখানে আমি আলুর পরিবর্তে প্রথমে কাঁঠালের বিচিগুলোকে আমি কেটে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করে আমি এগুলোকে বিচিগুলোকে একটু ডেবে ডেবে কেটে নিচ্ছি। তো এভাবে করে কেটে নিলাম। আর অপর দিক থেকে কিন্তু আমি এখানে লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি, যেভাবে করে নর্মালি শাক কাটা হয়। এবং আমি এখানে দেখাচ্ছি যে কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি খোসাগুলো এইভাবে করে ছাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু এই যে কাঁঠালের বিচিটা যে কেটে নিলাম সেখানেই কিন্তু সমাপ্ত নয়, এই কাঁঠালের বিচির সাথে আর একটু রহস্য আছে, চলো তাহলে দেখে নিই। তো আমি একটি কড়াই নিচ্ছি, কড়াই আমি পরিমাণ মতন জল দিচ্ছি। জল দিয়ে আমি এখানে জলটাকে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, মোটমাট 3 থেকে 4 মিনিট। তারপর আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে 80% মতো এটাকে সেদ্ধ করে নিব। তার সাথে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন, আর খোসাটা কিন্তু আগেই ছাড়িয়ে নিয়েছি, সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখন এটাকে ভালো করে সেদ্ধ হয়ে গেলে 80% সেদ্ধ হয়ে যাবে, তোমাদেরকে একটু পোক করে দেখাচ্ছি, মানে খোঁচা দিয়ে দেখালাম। তো দেখতেই পাচ্ছ অনেকটা কেমন ডেবে গিয়েছে, বাট বাদ বাকি কিন্তু পরবর্তী রান্নার সময় কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এগুলোকে আমি এখন অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। নাও মুভিং টুয়ার্ডস টু নেক্সট স্টেজ, আমি এখানে লাল শাক যে কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আমি এটাকে জাস্ট এপিট ওপিট করে ভালো করে নুনের সাথে মিক্সড করে নিচ্ছি। আর তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ যেমনি করে আমি মিক্সড করছি, এমনি করে কিন্তু শাকটা কিন্তু যতটা ফুলে ফেপে দেখাচ্ছিল কড়াই ভর্তি, ঠিক ততটাই কিন্তু ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং এটা মজা শুরু করে। তো এভাবে করে আমি এটাকে খোলা আছে কিছুক্ষণ কুক করার পর 2 থেকে 3 মিনিট কুক করার পর আমি ঢাকা ঢেকে দিয়েছি 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর দিস ইজ দ্য লুক। তো দেখতেই পাচ্ছ শাকটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি তারপর এটাকে খুন্তি দিয়ে এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে দেখলাম যে ভালো করে সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। তো এমন স্টেজে আমি যেটা করব, আমি দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেড়ে দিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা ঝাল একটু কম পছন্দ করো তারা একটু কম দিতে পারো, আর যারা বেশি পছন্দ করো তারা একটু বেশি করে কাঁচা লঙ্কা দিও। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন করে হলুদের গুঁড়ো। আমি এখানে 1 চিমটি মতন হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে আবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি, যাতে সমস্ত শাকটা যেন এই হলুদ এবং নুনের এবং কাঁচা লঙ্কার সাথে যেন ভালো করে মিক্সড হয়েছে। তো এবার করে আরও 3 থেকে 4 মিনিট কুক করার পর আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি এখন আবার একটি ফ্রেশ একটি কড়াই নিই, কড়াইটি একটি ভালো করে গরম করে আমি তেল দিই, এবং এখানে আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতন তেল দেবার পর তেলটি আমি ভালো করে গরম হবে, এবং এরপর আমি এখানে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এবং শুকনো লঙ্কাটাকে আমি এটা সুন্দরভাবে ফ্রাই করছি এপিট ওপিট করে। এখানে আমি 10 থেকে 15 সেকেন্ড নিচ্ছি এটাকে ফ্রাই করার জন্য। তো যখন দেবো একটু হালকা বাদামি বা গোল্ডেন ব্রাউনের কালারে পরিণত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি এটাকে কিন্তু গ্যাসটা অফ করে দিব, বা হচ্ছিল আমি পরবর্তী স্টেজে চলে যাব।
তো আমি এখানে এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছি একটু খয়েরি খয়েরি হয়ে যাচ্ছে, বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু আবার দেখতে আবার খুবই অদ্ভুত লাগবে। তো এই স্টেজে আমি সেই সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এই জন্য বলেছি বন্ধুরা, ওখানে আমি 80% কুক করে নিচ্ছি, আর বাদবাকি কিন্তু এখানে ভাজা ভাজা হবে। তো যতটুকু রিমেনিং পার্সেন্টেজ থাকে সেটা কিন্তু এর মাধ্যমে, এই স্টেজের মাধ্যমে কুকড হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি এখন মিলিয়ে দিচ্ছি বা ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতন। আমরা লাল শাকের সাথে কিন্তু অনেকে অনেক রকম কিছু ভেজিটেবলস অ্যাড করি, তবে আমি সবাইকে এটাই সাজেস্ট করব, এখানে কাঁঠালের বিচি দিয়ে অবশ্যই যেভাবে করে দেখাচ্ছি এভাবে করে ট্রাই করে দেখবেন। আসলে এটা কিন্তু খুবই রুচিকর একটি খাবার এবং স্টার্টার হিসেবে এটা খুবই গ্রহণযোগ্য। তো এভাবে করে ভাজা ভাজা হওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা স্লিট করে নিলাম, একবার সুন্দরভাবে কেটে গিয়েছে। তো ইন দ্যাট স্টেজে আমি দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজগুলোকে চিকন চিকন করে কুচি কুচি করেছি, আর গার্লিকগুলোকে চিকন করে স্লিট করে নিয়েছি। তো এই গার্লিক এবং অনিয়নটা আমি স্টেজে দিয়ে আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতন এটাকে ভাজা ভাজা করব এই কাঁঠালের বিচির সাথে। তো যখন দেখবো একটু হালকা বাদামি রঙের হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ দৃশ্যে দেখা যাচ্ছে কি এগুলো কিন্তু কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেকখানি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সেটা কিন্তু খোসা দেখলেই বোঝা যাচ্ছে। আর বাদবাকি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা লাল শাক, যেটা কিনা বলা হচ্ছে রেড স্পিনাচ। তো দিয়ে আমি এটাকে আবারও সেই মশলার সাথে ভালো করে মিক্সড করে নিলাম। দিয়ে এটাকে কিন্তু আমরা সবাই জানি শাক কিন্তু এতটা বেশি ওভারকুকড করা লাগে না, একটুখানি করলেই হয়ে যায়। তো আমি এটাকে ভালো করে মিলিয়ে দিলাম, আর এই স্টেজে আমি হচ্ছে সেই শুকনো মরিচ যেটা আমি উঠিয়ে নিয়েছি সেটাকে আমি জাস্ট ব্রেক করে দিলাম, আর এখানে গার্নিশ করে দিলাম। তো দিয়ে এটাকে আরও 1 থেকে 2 মিনিটের মতন কুক করব, অ্যান্ড আই ক্যান সে দ্যাটস ইটস কমপ্লিটলি রেডি অ্যান্ড নাও ইউ গাইস ক্যান সার্ভ ইট। তো আমি এখানে আরও খাবার হচ্ছিল আরও সুন্দর পরিবেশন করার জন্য আমি উপরে একটু সিসেম সিডস, যেটা কিনা বাংলায় বলা হয় সাদা তিল, দিয়ে আমি এটাকে স্প্রিঙ্কেল করে দিলাম। তো ইউ গাইস ক্যান সি দ্যাট মোস্ট ফেভারিট, মোস্ট ডেলিশিয়াস, আমাদের বাংলা এবং বাঙালিদের অনেক অনেক প্রিয় এবং সকলেই এই শাকটি পছন্দ। লাল শাকের এই রেসিপিটি তোমাদের সামনে আজকে উপস্থাপন করছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে নতুন কোনো রেসিপি তোমাদের সামনে পরিবেশন করার জন্য। তো আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।